কম খরচে বিস্কুট বানানোর রেসিপি। কম খরচে বিস্কিট বানাতে চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। আজকে চলুন চুলায় এই বেকারি স্টাইলে বিস্কিটটা তৈরি করি, যেটা কিনা একদম বেকারির মতো হয়েছে। তো বিস্কিটটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে একটা স্টেইনারে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সাথে 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, যাতে বিস্কিটটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে এটা অপশনাল, চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। আর বেকিং পাউডারটা না থাকলে বেকিং সোডা দিতে চাইলে 1/4 চা চামচ দিলেই হয়ে যাবে, আর বেকিং সোডাটা দিতে চাইলে 1/4 চা চামচ দিলেই হয়ে যাবে। ময়দাগুলোকে হচ্ছে খুব ভালো করে চেলে নিয়েছি, যাতে করে ময়দার সাথে কোনো লাম্পস না থাকে। এরপর হচ্ছে ময়দার সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার, যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যায়, আর চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে হাত দিয়ে এই সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি তার সাথে হাফ কাপ তেল মিশিয়ে গোলাটা মাখালে একটা ঠিকঠাক বিস্কিটের গোলা পেয়ে যাবেন। বিস্কিটের গোলাটা বানাতে কোনো রকম পানি দেওয়া যাবে না। তো এখন হচ্ছে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি বিস্কিট তৈরির জন্য। এই ডোটা একদম ঠিকঠাক আছে। এরপর হচ্ছে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে হাতে তালুতে চাপ দিয়ে একটা বিস্কিটের মতো করে বানিয়ে নিচ্ছি। বিস্কিটটা আপনি যে কোনো শেপের বানাতে পারেন। আর আজকের বিস্কিটগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। যে প্লেটে করে বিস্কিটগুলো বেক করবো সেই প্লেটে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে বিস্কিটগুলো প্লেট থেকে ওঠাতে সুবিধা হবে। এবার হচ্ছে এই প্লেটে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো খুব বেশি পুরো করে বানাবেন না, তাহলে বেক হতে সময় লাগবে। এরপর হচ্ছে বিস্কিটের উপরে সুন্দর একটা কালার আনার জন্য একটা ডিমের কুসুমের সাথে 1 চামচ পাউডার সুগার মিশিয়ে নিচ্ছি। এখন বিস্কিটগুলোর উপরে ডিমের কুসুমের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। তো সবগুলো বিস্কিটের উপরে ডিমের কুসুমের মিশ্রণটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে বিস্কিটগুলোকে দোকানের লুক আনার জন্য এখানে আমি কিছু চীনাবাদাম নিয়েছি। বাদামগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি। চীনাবাদামগুলোকে বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি, আর হালকা হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এখন বিস্কিটগুলো বেক করার জন্য চুলায় আগে একটা পাত্র বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আর তার ভিতরে বিস্কিটের প্লেটটাকে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে বিস্কিটগুলোকে 10 মিনিটের মতো বেক করে নিচ্ছি। বিস্কিটগুলো যেহেতু পাতলা করে বানিয়েছি, তাই 20 মিনিটে বিস্কিটগুলো বেক করা হয়ে যাবে, আর উপরটাতে সুন্দর এরকম একটা কালারও আসবে। এখন হচ্ছে এই প্লেটটাকে তুলে নিয়ে বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থাতে প্লেট থেকে বিস্কিটগুলোকে তোলা যাবে না। যখন এরকম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একটা কিছু দিয়ে হালকা একটু খোঁচা দিলে দেখা যাবে বিস্কিটগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে বাসায় কম খরচে নিজের হাতে বিস্কিট বানিয়ে যে কোনো কাচের জারে ভরে বিস্কিটগুলোকে 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এই বিস্কিটগুলো চা দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। খুবই সহজে আর অল্প সময় এরকমভাবে বিস্কিট বানিয়ে নিয়েছি। সহজে নতুন সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।